সূরা ইখলাস 5 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ইখলাস 5 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন শুরুতেই জেনে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হয়। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দিন, যত ধরনের গুনাহ করেছি সব মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি পাঠ করবেন সেই সূরার অনেক গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। একবার যদি সূরাটি পাঠ করতে পারেন, মাত্র একবার 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 2 বার পাঠ করতে পারলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পাঠ করতে পারলে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেবেন। অর্থাৎ 3 বার সূরা ইখলাস পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি 10 বার পাঠ করেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বাড়ি বরাদ্দ করে দেন। প্রত্যেক দশকে একটি করে বাড়ি নির্মাণ হয়ে যায় জান্নাতের মধ্যে। আপনি থাকছেন দুনিয়ায়, বাড়ি বানাচ্ছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তাই বেশি বেশি সূরাতুল ইখলাস আপনি পাঠ করুন। তবে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই সূরাতুল ইখলাস পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা ইখলাস পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে সূরাতুল ইখলাস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যখন পাঠ করে হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। তারপর আপনি মানে দরদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। পাঠ করে সবার প্রিয় ভাই, কতবার? গুনে 5 বার পাঠ করুন, 5টি ফুল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবা যখন পাঠ করে যাবে একটু ফু দিবেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, তারপরে স্বামী যদি চলে গিয়ে থাকে, স্ত্রী যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই আসছে না, দীর্ঘদিন হয়ে গেছে, কথা নাই বার্তা নাই, অস্থির হয়ে পড়ছেন, কাজ বাজ খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, এভাবে যদি চলতে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন।
একেবারে শেষ হয়ে যাবে। এভাবে আপনি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, এই সূরা পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ চলে আসছে। এভাবে আমল করে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।